কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা মন্দিরে যাব, তো চলো তোমাদেরও নিয়ে যাই। এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব 15 মিনিট। আমরা 4 জন মিলে যাচ্ছিলাম মন্দিরে। মন্দিরে যাওয়ার সময় দেখি ভক্তরা পরিক্রমায় বেরিয়েছেন। এনারা সবাই মায়াপুর থেকে এসেছেন। ভক্তদের নৃত্য দেখার পর আমরা মন্দিরে চলে এলাম। এই যে মন্দিরটা তোমরা পুরোটা দর্শন করে নাও। এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের শাখা মন্দির, আমাদের পুরন্দরপুরে প্রতিষ্ঠা হলো, তাই আমরা অনেক খুশি। মন্দিরটা আজই প্রতিষ্ঠা হয়েছে, তাই এখানে যজ্ঞ করা হয়েছে। তো মন্দিরটা আমরা পরিক্রমা করে নিলাম। এখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী ছিলেন। সন্ধ্যা আরতি দেখার জন্যই আমরা ছিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় মন্দিরটা অনেক সুন্দর লাগছিল। এখন তোমরা একবার ভগবানের দর্শন করে নাও। খুব সুন্দর লাগছিল ভগবানকে। এরপর তুলসী আরতি শুরু হবে। তুলসী আরতি শুরু হয়ে গেছে, তোমরা দর্শন করো। ভক্তদের নৃত্য কীর্তনের মাধ্যমে ভগবানের আরতি শুরু হয়ে গেছে। মায়াপুর থেকে যে সকল ভক্ত এসেছিলেন তারা তখন চলে গিয়েছিলেন। মায়াপুর থেকে প্রায় 350 মতো ভক্ত এসেছিলেন। এখানে এসে আমরা অনেক আনন্দ পেয়েছি, আশা করছি তোমরাও আনন্দ পাচ্ছ। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসেও গোপালের আরতি করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা।